পুনরায় সফলতা আসানসোল জেলা হাসপাতালের। এক জটিল রোগের অপারেশনের সফলতা পেল আসানসোল জেলা হাসপাতাল। বলা বাহুল্য, জেলা লেভেল হাসপাতালে এই প্রথম এই ধরনের অপারেশন বলে অনুমান। এ বিষয়ে মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জানা যায়, বেশ কিছুদিন আগে ৩৫ বছর বয়সী এক মহিলা স্তনে টিউমার নিয়ে ভর্তি হয়। পরবর্তীকালে ক্যান্সার ধরা পড়ে, কিন্তু আসানসোল কর্পোরেশনের আর্থিক সহযোগিতায় এবং আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকদের দ্বারা এই অপারেশন করা সম্ভব হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে জানানো হয়, পিজি হসপিটালের চিকিৎসক ডক্টর দীপ্রেন্দু সরকার, এনএস বাঙ্গুর হসপিটালের চিকিৎসক ডক্টর রনিত রায় এবং আসানসোল জেলা হসপিটালের চিকিৎসক ডক্টর অমিত মুখার্জির সহযোগিতায় একটি টিম তৈরি করে এই অপারেশন করা সম্ভব হয় বলে জানালেন আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস। আজকে আবারও আমাদের আসানসোল জেলা হাসপাতালের তরফ থেকে আমি মনে করি একটি খুবই গর্বের দিন এবং খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে 18ই মার্চ 2025 আমাদের আজকের এসএসএইচ বিল্ডিংয়ের অপারেশন থিয়েটারে একটা খুব ভালো অপারেশন হচ্ছে, যেটা আমার মনে হয় যে কোনো জেলা লেভেলের হাসপাতালে এটা এখনো পর্যন্ত কোথাও হয়নি। মানে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। ঘটনাটা যেটা হলো, প্রায় 7-8 মাস আগে সেপ্টেম্বর মাস নাগাদ একটি ফিমেল পেশেন্ট, বছর 35 বয়স, তার হচ্ছে গিয়ে স্তনে একটা টিউমার নিয়ে এসেছিলেন, ব্রেস্টে একটা টিউমার নিয়ে এসেছিলেন ডাক্তারবাবুর কাছে। উনি ডাক্তারবাবু দেখে এক্সামিনেশন করে যেটা করা হয় তাকে ইনভেস্টিগেশন যেন পাঠানো হয়, আলট্রাসোনোগ্রাফি করা হয়। সেখানেও মোটামুটিভাবে ওইভাবেই টিউমারের রিপোর্ট দেয় যে না, এটা একটা ইনভেসিভ ক্যারেক্টার রয়েছে টিউমারটার। তখন আমাদের এখানে জানেন, আমাদের একটা অঙ্কোলজি ইউনিট এখানে আছেন, আমাদের অঙ্কোলজি ডক্টর অমিত মুখার্জি আছেন। টিউমার বোর্ডের সিদ্ধান্ত হয় যে এখানে ওকে কেমো দিতে হবে। আমাদের কাছ থেকে ওরা 8টা সাইকেল কেমো পায়। অপারেশন তো আমরা ব্রেস্ট ক্যান্সারে করছি, কিন্তু আমরা কখনো ইমপ্ল্যান্ট লাগাইনি। এটার কি কোনো ব্যবস্থা করা যায় কি না, তখন আমাদের টিউমার বোর্ডের যিনি মূল কর্ণধার ডক্টর অমিত মুখার্জি, উনি তখন এদের সঙ্গে টেলিমেডিসিনে কমিউনিকেট করেন আর কি, এই ডক্টর দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে। তখন ওরা বলে যে হ্যাঁ, তোমরা যদি অ্যারেঞ্জ করতে পারো আমরা সময় দিতে পারি। তো তখন এই ডেট আমাদের ফিক্সড হয়। তখন আরেকটা কনস্ট্যান্টস আসে আমাদের কাছে যে আমাদের ব্রেস্ট ইমপ্ল্যান্টের এই ফান্ডিংটা কোথা থেকে হবে, কীভাবে কিনবো, ইত্যাদি ইত্যাদি। তখন আসানসোল কর্পোরেশন এগিয়ে আসেন, বিশেষ করে স্যারের ভালো জানবেন আর কি, কর্পোরেশন যে ডাক্তার আছেন সোমনাথ মণ্ডল, তো উনি বলেন যে আমরা ব্যবস্থা করতে পারি। তখন পুরো জিনিসটা আমরা একে একে আমাদের সিএমও স্যারকে জানাই, আর কেসে জানাই, মেয়রকে আমরা চিঠি করি যে আমাদেরকে এটা যদি হেল্প করেন তাহলে আমরা অপারেশনটা করতে পারি। ওনারা তৎক্ষণাৎ সেই ফান্ডের ব্যবস্থা করে পরে পার্টির হাতেই ফান্ডটা তুলে দেওয়া হয় ওদের। তারপরে আজকে পুরো এই পূর্ণাঙ্গ রূপটা, তারই ফলস্বরূপ আজকের এই ওটিটা। অন্যদিকে এ বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মোহাম্মদ ইউনুস বলেন, সমগ্র দেশে ক্যান্সারের চিকিৎসাকে বিকেন্দ্রীকরণের চিন্তাভাবনা থেকেই এই ধরনের জটিল রোগের অপারেশন মানুষের কাছের স্বাস্থ্য কেন্দ্রে এই পরিষেবা প্রদান। আপনি বোঝার চেষ্টা করুন, একজন মহিলা সে এখানে এসে পৌঁছলো, এইখানে তার চিকিৎসার প্রথম ধাপ তৈরি করার পরে পিজির সাথে বসে ভার্চুয়াল বোর্ড হলো, পরের দিন চিকিৎসাটা ইমপ্লিমেন্টেড হয়ে গেল। এই জিনিসটা পৃথিবীর মধ্যে প্রথম, এবং এর ফলস্বরূপ আজকে আমরা রুগীকে পিজিতে যেতে বলছি না, পিজির ডাক্তারকে রুগীর কাছে যেতে বলছি। সুতরাং এই যে আজকে যে অপারেশনটা হলো, এই মেয়েটির প্রাথমিক চিকিৎসা হয়ে গেছিল, তারপরে সে কিন্তু স্তনটা সম্পূর্ণ বাদ যাওয়ার কথা। অল্প বয়সী মেয়ে, ন্যাচারালি সে চেয়েছিল যে না, আমরা এই অপারেশনটা স্তন বাদ যাবে না। তখন বিশেষ উদ্যোগ শুরু হয়, টেলিমেডিসিনে প্রথমে আমরা ঠিক করি যে রাখা হবে। তারপরে ঠিক করলাম যে আমি নিজে আসবো, এবং রনিত আমার ছাত্র, সে এমআর বাঙ্গুরে গিয়েও এই অপারেশন 2-1টি করেছেন। তো আমরা সবাই মিলে এখানে এলাম আজকে, রুহুলদা, আমরা সবাই মিলে এই অপারেশনটা সংগঠিত করলাম। অর্থাৎ মেয়েটির স্তনকে আবার পুনর্গঠন করা সম্ভব হলো। এটা আবারও বলছি, পশ্চিমবাংলা বলা তথা ভারতবর্ষের মধ্যে এটা সর্বপ্রথম যে একটা জেলা হাসপাতালে স্তন আবার প্রতিস্থাপন করা হচ্ছে বা পুনর্গঠন করা হচ্ছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।
আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 0334190330, 8617877725, 9333107047।